এনডিটিভি সহ ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে তুলকালাম কাণ্ড। তারা এরই মধ্যে খুঁজতে বসে গেছে শরফুদ্দৌলা সৈকতের পরিচয়ও। রংচং মাখানো শুরু করেছে তার ক্যারিয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে বিষেধাগার। ম্যাচ হেরে যেন দিশেহারা হয়ে গেছেন ভারতীয় সমর্থকরা। আপনি যদি গ্রাফটা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন বলটা আসলেই লেগেছে, ওই জায়গা থেকে যেভাবে গেল হয়তো লেগেছে, কিন্তু আউট দেওয়ার পদ্ধতি সঠিক নয়। মেলবোর্নে ড্রামা। বাউন্সার থেকে বল যশস্বী জয়সওয়ালের ব্যাট বা গ্লাভসে লেগেছে কিনা স্নিকোমিটারে পরিষ্কার কোনো প্রমাণ নেই। তবে প্রযুক্তি ব্যর্থ হলেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নজর এড়াতে পারেনি তা। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের আউট দেওয়ার সিদ্ধান্তে নাখুশ ভারতীয় মিডিয়া এবং সমর্থকেরা। এদিকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন বিশ্বের বড় বড় আম্পায়ার এবং ধারাভাষ্যকাররাও। অন্যদিকে ভারতীয় মিডিয়া জুড়ে সৃষ্টি হয়েছে তুলকামান। বাংলাদেশি আম্পায়ার বলেই নাকি এটা আউট দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই ম্যাচ হেরেছে ভারত। ভারতের সমর্থক এবং মিডিয়া জুড়ে এ ধরনের কান্নাকাটি শুরু হয়েছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে ভারতীয় এক ক্রীড়া সাংবাদিক তিনি কি বলছেন আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি ভিডিওতে। যশস্বী জয়সওয়াল কি সত্যি আউট ছিলেন? তার ব্যাট অথবা গ্লাভসের সঙ্গে বলের কি সত্যি কোনো টাচ ছিল? যদি টাচ থেকেও থাকে তবুও জয়সওয়ালকে যেভাবে আউটটা দেওয়া হলো সেই নিয়মটা কি সঠিক ছিল? প্রচুর প্রশ্ন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জয়সওয়ালের আউটটাকে নিয়ে একেবারে ভরে গেছে। চলুন তাহলে জয়সওয়াল আউট ছিলেন নাকি ছিলেন না সেই সম্পর্কেই ভিডিওতে শুরুতে বলি। দেখুন, আমি কি বলছি বা আপনারা কি ভাবছেন তার উপর ভিত্তি করে ওই সিদ্ধান্তটা বদলে যাবে না, বাট অ্যাকচুয়ালি কিছু আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, প্রথমেই বলে রাখি যশস্বী জয়সওয়াল নট আউট ছিলেন, অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যশস্বীকে আউট দেননি। এটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ যখন থার্ড আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের কোনো সিদ্ধান্ত বদলে দেন তার জন্য কিন্তু কনক্লুসিভ এভিডেন্স দরকার পড়ে। ওকে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং জয়সওয়াল প্রথমে নট আউট ছিলেন অনফিল্ড আম্পায়ারের দ্বারা। এরপরে অস্ট্রেলিয়ান ফিল্ডাররা তারা রিভিউ নিলেন এবং সেটা গেল থার্ড আম্পায়ারের কাছে। ঠিক আছে, এবার থার্ড আম্পায়ারের কী কী কর্তব্য থাকে এরকম সিচুয়েশন। দেখুন, একটা হয় এলবিডব্লিউর অ্যাপিল আর একটা হয় এই ক্যাচের অ্যাপিল। ঠিক আছে, এলবিডব্লিউর অ্যাপিলের ক্ষেত্রে দুখানা প্রসেস হয়, একটা হলো ওই বল ট্র্যাকিং আর একটা হলো স্নিকোমিটার। প্রথমে দেখা হয় যে বল ব্যাটের কাছাকাছি দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি খুব কাছাকাছি দিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে স্নিকো চেক করা হয়। ঠিক আছে, এবং তারপরে বল ট্র্যাকিং। কিন্তু ক্যাচ আউটের ক্ষেত্রে, ক্যাচ আউটের যখন কোনো অ্যাপিল করা হয় সেক্ষেত্রে একটাই প্রসেস থাকে থার্ড আম্পায়ারের কাছে, সেটা হলো স্নিকো। এবার অস্ট্রেলিয়ার কাছে আরও একটা এক্সট্রা টেকনোলজি রয়েছে, সেটা তারা এই সিরিজে ব্যবহার করছে না, যেটাকে বলে হটস্পট। জানেন আপনারা, পুরো স্ক্রিনটা আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, মানে আর কি বলে ওটাকে, নেগেটিভ ইমেজ টাইপের হয়ে যাবে। হ্যাঁ, এবং বল এবং ব্যাটের মধ্যে যদি কোনো সংস্পর্শ হয় সেক্ষেত্রে ওই জায়গাটা একটা সাদা ডট ফুটে উঠবে। সেটা এই সিরিজে নেই। অর্থাৎ এক্ষেত্রে যদি থাকতো তাহলে গ্লাভসে লেগেছে নাকি ব্যাটে লেগেছে সেটা পরিষ্কার বোঝা যেত, এক্ষেত্রে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে একটাই উপায় আছে, সেটা হলো ব্যাট এবং বলের মধ্যে কোনো সংস্পর্শ হয়েছে কিনা, বা গ্লাভস এবং বলের মধ্যে কোনো সংস্পর্শ হয়েছে কিনা। ঠিক আছে, এবার এক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবসময় কিন্তু এই যে স্নিকোমিটার আছে এটা চেক করা হবেই তার কোনো মানে নেই। সবসময় যে স্নিকোমিটার চেক করা হবেই তার কোনো মানে নেই। কেন আমি বলছি, দেখুন, এলবিডব্লিউ অ্যাপিলের ক্ষেত্রে আপনারা মনে করে দেখুন যে এরকম অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি যে ওই ব্যাট এবং বলের মধ্যে কোনো টাচ লাগেনি। ঠিক আছে, ব্যাট এবং বলের মধ্যে কোনো টাচ লাগেনি এবং সেটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আম্পায়ার দেখতে পাচ্ছেন, থার্ড আম্পায়ার। সুতরাং তিনি পরিষ্কার বলে দেন দেয়ার ইজ আ ক্লিয়ার গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড বল। বা যদি পরিষ্কার দেখা যায় যে ব্যাট এবং বলের মধ্যে লেগেছে, হ্যাঁ, সেক্ষেত্রে জোর করে কিন্তু ওই স্নিকোমিটার নেওয়া হয় না। তখন আম্পায়ার বলে দেয় যে দেয়ার ইজ টাচ বিটুইন ব্যাট অ্যান্ড বল, এরকম কিছু একটা বলেন থার্ড আম্পায়ার। ওকে, অর্থাৎ স্নিকোমিটার নিতেই হবে তার কোনো মানে নেই। যদি তুমি খালি চোখে একটা ব্যাপার দেখতে পাচ্ছ যে ব্যাট বলের সাথে লেগেছে বা লাগেনি, তাহলে তুমি আর জোর করে স্নিকোমিটার না নিয়ে পরের ধাপে যেতে পারো। সেটা বল ট্র্যাকিং হতে পারে, আবার সেই মুহূর্তে সিদ্ধান্তটা ক্যান্সেল করে দেওয়া হতে পারে, মানে অ্যাপিলটা আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে বিষেধাগার। ম্যাচ হেরে যেন দিশেহারা হয়ে গেছেন ভারতীয় সমর্থকরা।
তবে বিশ্ব ক্রিকেট প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশের আম্পায়ার সৈকতকে। অজি কিংবদন্তি রিকি পন্টিং যেমন আউটের সিদ্ধান্তে কোনো ভুল দেখেন না। তিনি বলেন, পরিষ্কারভাবেই এটি গ্লাভসে স্পর্শ করেছে। জয়সালও সে সময় হাঁটা ধরেছিল। স্নিকো সবসময়ই সঠিক সিদ্ধান্ত দিবে, তার নিশ্চয়তা কি? আমি যতটুকু বুঝি তাতে এটি পরিষ্কার আউট। বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলও সৈকতের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে থার্ড আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। যখন খালি চোখে ডিফ্লেকশন ধরা পড়ে তখন আর প্রযুক্তির সহায়তা নেয়ার দরকারই পড়ে না। যশস্বী জয়সওয়ালের ব্যাট বা গ্লাভসে লেগেছে কিনা স্নিকোমিটারে পরিষ্কার কোনো প্রমাণ নেই। তবে প্রযুক্তি ব্যর্থ হলেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নজর এড়াতে পারেনি তা। টেকনোলজির ফাঁক ফোকরে আটকে ভুল সিদ্ধান্ত নয়। মঞ্চ যেটাই হোক, লড়াই যত হাই প্রোফাইল হোক, ভর্ৎসনা বিতর্ক নিশ্চিত জেনেও বর্ডার গাভাস্কার ট্রফিতে সঠিক এবং সাহসী সিদ্ধান্ত দিতে পিছপা হননি বাংলাদেশি আম্পায়ার। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনকে ডিসিশন বদলাতে বাধ্য করেন সৈকত। স্বাভাবিকভাবেই যা ভালোভাবে নেননি জয়সওয়াল, সঙ্গে গোটা ভারত। কোনো বাছ বিচার ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি আম্পায়ারের মুন্ডুপাত শুরু হয়। ক্রিকেট ক্যারিয়ার অতটা সমৃদ্ধ নয়, আইসিসির আম্পায়ার্স এলিট প্যানেলে অন্তর্ভুক্তিও হয়েছে এবছরই। এমন সব তথ্য তুলে ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৈকতকে খাটো করে দেখার চেষ্টাও স্পষ্ট প্রতিবেশী দেশের মূলধারার কয়েকটি গণমাধ্যমে। তবে না বুঝে অনেকে হুমড়ি খেয়ে পড়লেও খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেন আউটই ছিল সেটা। একই সুর অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের কণ্ঠেও। প্রযুক্তি হিসেব করলে কিছু পাওয়া যায়নি, তবে খালি চোখে মনে হয়েছে বল কিছু একটাই স্পর্শ করেছিল। প্রযুক্তি শতভাগ সঠিক হয় না, এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। সবকিছুই তো পরিষ্কার, শব্দ শোনা গেছে, বলের গতিপথের পরিবর্তন দেখা গেছে। আমরা রিভিউ নেয়ার সময় সে মাথা নিচু করেছিল, বোঝাই যায় কিছু একটাতে যে লেগেছে সেটা তো জানতো। আলট্রাএজের ওপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। বিজ্ঞজনেরাও রায় দেন শরফুদ্দৌলার পক্ষে। সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফেল বলেন, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক। আম্পায়ার যদি পরিষ্কার ডিফ্লেকশন দেখেন তাহলে প্রযুক্তির সহায়তা নেয়ার প্রয়োজনই আসলে নেই। রিকি পন্টিংয়েরও ভোট তার পক্ষে। সাবেক অজি অধিনায়ক বলেন, বলটা গ্লাভসে লেগেছিল, জয়সওয়াল হাঁটাও শুরু করে। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, বাংলাদেশি এই আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্তকে আপনি কি দেখছেন? এটা কি আউট ছিল নাকি আউট ছিল না? কারণ ভারতীয় মিডিয়া এবং সমর্থকেরা আউট ছিল না বলে দাবি করছে, এবং ভারতীয় এই সাংবাদিক বাংলাদেশি আম্পায়ার সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা কি সঠিক বা সঠিক না, বা এই আউটটা কি আউট ছিল বা ছিল না, এ বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত, কথা হবে আগামী ভিডিওতে।